পিঠে দেখলেই বানাতে ইচ্ছে করবে। রাঙা আলু দিয়ে এভাবে একবার পিঠে বানিয়ে দেখুন, খেয়ে তো স্বাদ ভুলতেই পারবেন না। আর পিঠেগুলো হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি মিষ্টি আলু দিয়ে সুন্দর একটা পিঠে রেসিপি শেয়ার করব। আর এই পিঠেগুলো দেখতে এতটা সুন্দর, তো দেখলেই বানাতে ইচ্ছে করবে, খেতেও দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিয়ে আজকের রেসিপিটা। তো দেখুন, এখানে আমি 4টে মিষ্টি আলু নিয়ে নিয়েছি। আর এবার আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখুন, এই রাঙা আলুর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি আলুটাকে একটু এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নেব। তো এগুলোকে অনেকে মিষ্টি আলু, অনেকে আবার রাঙা আলুও বলে। তো দেখুন, একটু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই একইভাবে করে সবকটা আলু আমি সুন্দর করে কেটে নেব। তো দেখুন, সবকটা লাল আলু আমি এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এবারে আমি উনুনটা জ্বেলে মানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর প্রথমে কড়াতে আমি দিয়ে দেবো জল। আর এবারে আমি এই জলের মধ্যে কেটে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে এই মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নেব। তো এই মিষ্টি আলু সিদ্ধ করতে তো খুব বেশি সময় লাগে না। ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হলো কিনা। তো দেখুন, আলুগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তো দেখে বুঝতে পারছেন। আর এবার আমি একটা আলু মেশার নিয়েছি, এটা দিয়ে আলুগুলোকে একটু এরকম ঘেঁটে দেব। তো দেখুন, আলুগুলোকে সুন্দর করে ঘেঁটে দিয়েছি। আর এবার আমি এই আলুর মধ্যে তো দিয়ে দেবো জল। তো এই বাটির হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি জলের সাথে আলুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। তো দেখুন, আলুটাকে কিন্তু ফুটিয়ে আর একটু ঘন করে নিয়েছি। আর এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ি। আর দিয়ে দেব হাফ বাটি ময়দা। আর এবার আমি এই মিষ্টি আলুর সাথে তো চালের গুঁড়ি আর ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে শুধুমাত্র ময়দা কিংবা চালের গুঁড়ি দিয়ে পিঠেটা তৈরি করে নিতে পারেন। আর একটু চালের গুঁড়ি আর ময়দা এই 2 রকম দিয়ে পিঠে তৈরি করে দেখবেন, পিঠেটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়। তো মিষ্টি আলুর সাথে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। এই মিশ্রণটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো নারকেল। তো এখানে একটা নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম, তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হাফ বাটি খেজুর গুড়। একটু নাড়াচাড়া করে তো সুন্দর একটা পুর তৈরি করে নেব। তো আমি এখানে গুড় দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে চিনি দিয়ে পুরটা তৈরি করতে পারেন। তো দেখুন, সুন্দর করে এইভাবে একটা পুর তৈরি করে নিয়েছি। আর পুরের কালারটা কত সুন্দর হয়েছে, আর খেজুরগুলো তো খুব সুন্দর একটা সেন্টও হয়েছে। তো এবার আমি পুরটাকে নামিয়ে নেব।
আর এবার আমি এই ডো থেকে ঢাকাটা খুলে নেব, আর এটাকে এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তবে এই ডোটা একেবারে ঠান্ডা হয়নি, তো উষ্ণ গরম আছে, আর এই উষ্ণ গরম অবস্থায় এটাকে হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন ডোটাকে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি, আর খুব একেবারে নরম নয় আর খুব টাইট নয়, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডো দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি। তো লেচি কাটলে কি হবে বলুন তো, প্রত্যেকটা পিঠে তো মানে একই মাপের হবে, দেখতে ভালো লাগবে। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি নিয়ে তো হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি, আর এবার একটা বাটি তৈরি করে নেব। তো দেখুন এইরকম সুন্দর করে একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো পুর নিয়ে নেব, আর এই বাটির মধ্যে পুরটা দিয়ে দেব। আর এবার এই পিঠের মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দেব। তো আমি একটু বেশি করে পুর দিয়ে দিলাম, এতে করে পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। আর এই মুখটাকে কিন্তু একটু ভালো করে বন্ধ করে দিতে হবে। তো আবার আমি হাত দিয়ে ভালো করে গোল করে নেব। তো দেখুন আবারও কিন্তু হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার আমি এই পিঠেগুলোকে একটু ডিজাইন করে নেব। তার জন্য এখানে আমি একটা চিমটে নিয়ে নিয়েছি, আর এই চিমটে দিয়ে এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন ডিজাইনটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন, মানে খুব সহজ একটা ডিজাইন। তো আপনারা একটু ভালো করে দেখলে তো খুব সহজেই বাড়িতে এইরকম একটা চিমটে থাকলে এই পিঠের ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন প্রথমে এরকম করে নিলাম, আবার আমি এর উপর দিয়েও একইভাবে করে নেব। তো দেখুন এরকম করে নিয়েছি, আবার ওই উপর দিয়ে একইভাবে করে নেব। একেবারে একটা সহজ পিঠের ডিজাইন বলতে পারেন। তো দেখুন এই সুন্দর একটা পিঠের ডিজাইন তৈরি করে নিয়েছি, আর পিঠেটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, একেবারে একটা ফুলের মতো লাগছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এবার আমি এই পিঠেটা একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরো একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আবার আমি গোল করে নিয়েছি, আর সেম ভাবে বাটি তৈরি করে নেব। পুর দিয়ে দেব। একইভাবে মুখটাকে একটু ভালো করে বন্ধ করে দেব।
দিয়ে হাত দিয়ে ভালো করে আবারও গোল করে নেব। আর একইভাবে আবার আমি চিমটে দিয়ে এইভাবে ডিজাইনটা করে নেব। তো কোনো রকম ঝামেলা ছাড়াই তো এই সুন্দর পিঠের ডিজাইন তো আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে পিঠে বানিয়ে তো যাকে খাওয়াবেন তো এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। তো দেখুন আরো একটা পিঠে সুন্দর করে তৈরি করে নিয়েছি। কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন পিঠেগুলো। তো এই মিষ্টি আলু দিয়ে বাড়িতে আপনারা একবার এইভাবে পিঠে তৈরি করে দেখবেন। এই পিঠেগুলোর স্বাদ তো একেবারেই অন্যরকম। আর এইভাবে আমি বাকি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টি আলুর পিঠেগুলো সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই মিষ্টি আলুর পিঠেগুলো। আর এবার এখানে আমি একটা ছিদ্র করা থালা দিয়ে নিয়েছি। আর এই থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি। আর এবার আমি পিঠেগুলোকে ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো দেখুন সবকটা পিঠে আমি এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার আমি এদিকে কড়াতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি এই পিঠে শুধু থালাটা নিয়ে বসিয়ে দেবো স্ট্যান্ডের উপর। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তবে এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই রাঙা আলুর পিঠেগুলো কেমন হয়েছে। তো 10 মিনিট পর আমি পিঠে থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ হলে হাত দিলে দেখবেন পিঠেগুলো আগের থেকে টাইট হয়ে যাবে আর কালার একটু চেঞ্জ হয়ে যাবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই মিষ্টি আলুর পিঠেগুলো। আর এবার আমি নামিয়ে নেব। তো এই পিঠেগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে। আর পিঠেগুলো ভাপিয়ে নেবার পরে পিঠেগুলো তো আরো কিন্তু সাদা ধপধপ করছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই মিষ্টি আলুর পিঠেগুলো। পিঠে তো আপনারা বাড়িতে অনেক রকম ভাবে বানিয়ে খান। তো আমার মতো করে একবার এই রাঙা আলু দিয়ে পিঠে বানিয়ে দেখুন। পিঠেগুলোর স্বাদ তো হবে একেবারে অন্যরকম, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এই পিঠেগুলো এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন তো এত প্রশংসা করে ভাবতেই পারবেন না। আর সাথে রেসিপিটাও জানতে চাইবে। আর দেখুন পিঠেগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ভিতরে পুরে তো একেবারে ভরপুর, কতটা সুন্দর হয়েছে আজকের এই মিষ্টি আলুর পিঠেটা। তো বন্ধুরা আজকের আমার এই মিষ্টি আলুর পিঠে রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।